বন্ধুরা তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা খুব এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচকীয় অপেক্ষক থেকে একটি সুন্দর কোশ্চেন তুলেছি। এই কোশ্চেনে বলা হয়েছে যে x-1 টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস 2 x-1 টু দি পাওয়ার x স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু x-1 টু দি পাওয়ার 16 এর x এর কতগুলি মান পাওয়া সম্ভব এই ইকুয়েশন থেকে। স্বাভাবিকভাবে আমরা এর কোশ্চেনের অ্যান্সার যখন দেখব তখন দেখব যদি দুটির বেশি যখন ইকুয়াল তখন স্বাভাবিকভাবে এদের যে সূচক আছে সেই সূচক দুটি ইকুয়াল করে নিলেই তাহলে যে মানটি পাবো এক্সের সেটি হয়তো এর সমাধান হয়ে থাকবে। তাহলে আমরা সেটাই করার চেষ্টা করি। আমরা কী করি, এক্স স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 16 করি এবং পরের লাইনে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 14 বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 14 করে থাকি। এখন এইটি তার মানে আমরা দুটি মান পাচ্ছি, একটি প্লাস স্কোয়ার রুট অফ 14 একটি মাইনাস স্কোয়ার রুট অফ 14। এবার আমরা স্বাভাবিকভাবে এই অ্যান্সারটি ঠিক করে চলে আসি, কিন্তু এটি কিন্তু ভুল অ্যান্সার হবে। এটি কিন্তু 2 অপশান হবে না বা অ্যান্সার হবে না, এর অ্যান্সার হবে 5। এখন স্বাভাবিকভাবে কীভাবে এই 5 অপশান হচ্ছে এখন বোঝার চেষ্টা করো। দেখো, আমরা যদি এই এক্সের ভ্যালু যদি আমরা 1 পুট করি, এক্স ইজ ইকুয়াল টু যদি আমরা 1 পুট করি তাহলে কী পাচ্ছি, দেখো 1 যদি আমরা বামপক্ষে পুট করি তাহলে পাচ্ছি 1 মাইনাস 1 টু দি পাওয়ার 1 স্কোয়ার প্লাস 2। এখন 1 মাইনাস 1 মানে 0, মানে বামপক্ষে 0 হয়েছে, ডান পক্ষেও আমরা 1 মাইনাস 1 মানে 0 টু দি পাওয়ার 16 যাই থাকুক না কেন 0 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা এক্স ইজ ইকুয়াল টু 1 জন্য কিন্তু এর একটি আমরা এই ইকুয়েশনটি স্যাটিসফাইড। এখন যদি আমরা এক্স ইজ ইকুয়াল টু যদি এখন আমরা 2 পুট করি তাহলে কী হবে, এক্স ইজ ইকুয়াল টু যদি 2 পুট করি তাহলে দেখো বামপক্ষে কী আসছে 2 মাইনাস 1 টু দি পাওয়ার এক্স 2 স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 2 মাইনাস 1 টু দি পাওয়ার 16। দেখো 2 মাইনাস 1 মানে 1 টু দি পাওয়ার যাই থাকুক না কেন সেটি 1 হবে, এদিকেও তাই হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 এর জন্য কিন্তু এটি কিন্তু স্যাটিসফাইড। আবার যদি লক্ষ্য করি, এবার আরেকটি যদি আমরা মান নিয়ে থাকি যে এক্স ইজ ইকুয়াল টু ধরো এক্স ইজ ইকুয়াল টু যদি আমরা 0 পুট করি তাহলে কী হবে, 0 মাইনাস 1 টু দি পাওয়ার 0 স্কোয়ার প্লাস 2, তাহলে এটি পাচ্ছি মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার স্কোয়ার মানে 1। আর ডান দিকে কী পাচ্ছি 0 মাইনাস 1 টু দি পাওয়ার 16 মানে মাইনাস টু দি পাওয়ার 16 মানে সেটিও 1 পাচ্ছি। তাহলে এটিও কিন্তু ম্যাচ করে যাচ্ছে বা সিদ্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে এই দুটি আমরা অ্যান্সার ছাড়া আমরা আরও 3টি অ্যান্সার পেলাম, সেটি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1, এক্স ইজ ইকুয়াল টু 2 এবং এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এর 3টি এবং 2টি নিয়ে 5টি কিন্তু এর সলিউশন হলো এই এক্সের ভ্যালু। তাহলে আমরা কীভাবে এই কোশ্চেনগুলি যখন এরকম আসবে যখন বেস সেম হবে, অর্থাৎ যদি এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই এই আকারে যদি কোনো ইকুয়েশন বা কোনো ফাংশনকে আমাকে বলে দেওয়া থাকে তাহলে এর কতগুলি মান বের হবে বা মানগুলি কীরূপ হবে সেটা আমরা বের করবো কী করে। সেক্ষেত্রে আমরা একটা জিনিস মাথায় রাখবো, আমরা এই কন্ডিশনের উপর বের করতে পারি। প্রথম কথা হচ্ছে যে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই যদি থেকে থাকে তো স্বাভাবিকভাবে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই অর্থাৎ সূচকগুলি 1 করে দিলে মানে ইকুয়াল করলে যে ভ্যালু পাবো সেটি একটি মান হবে। দ্বিতীয়, আমরা যখন এ ইজ ইকুয়াল টু 0 করেও এর ভ্যালু বের করতে পারি। এ ইজ ইকুয়াল টু 0 করলে এইটি যদি 0 হয় 0 টু দি পাওয়ার কিছু মানে দুটির ক্ষেত্রে 0 টু দি পাওয়ার 0 মানে 0 হয়ে যাবে, অর্থাৎ বাম পক্ষে যদি আমি এ মান 0 টু দি পাওয়ার এক্স বসাই বা 0 টু দি পাওয়ার ওয়াই বসাই, যাই বসাই না কেন এক্স বা ওয়াই যাই ভ্যালু কোনো না কেন সেটি কিন্তু দুই দিকে 0 হবে, তাহলে স্যাটিসফাই করবে। আবার এ যদি ইজ ইকুয়াল টু 1 হয়ে যায়, অর্থাৎ এর ভ্যালু আমি চেষ্টা করবো এর ভ্যালু 1 করার, এর ভ্যালু যদি 1 হয়ে যায় সেক্ষেত্রে 1 টু দি পাওয়ার যাই লেখো না কেন এ টু দি পাওয়ার যাই লেখো না কেন সেটি সেম হবে। তাহলে এ ইজ ইকুয়াল টু 1 এর জন্য হয়ে থাকবে আর এ ইজ ইকুয়াল টু মাইনাস 1 এর জন্য। এ ইজ ইকুয়াল টু মাইনাস 1 এর জন্য একটি কন্ডিশন মাথায় রাখবো, এ ইজ ইকুয়াল টু মাইনাস 1 এর জন্য একটি কন্ডিশন মাথায় রাখতে হবে আমাকে, যে আমাকে এই যে মাথায় যে পাওয়ারটি সেটিও কিন্তু যুগ্ম অথবা অযুগ্ম মানে উভয়ই হতে হবে। অর্থাৎ এটি যদি বাম দিকে যদি যুগ্ম অপেক্ষক মানে সূচকে পাওয়ারে যদি যুগ্ম থাকে তো ডান দিকেও যুগ্ম থাকতে হবে, এবং বাম দিকেও যদি যুগ্ম থাকে মানে অযুগ্ম থাকে ডান দিকেও অযুগ্ম ঘাত হতে হবে। সেক্ষেত্রে আমরা এই কন্ডিশনগুলি পাবো, অর্থাৎ আমরা এর মাধ্যমে আমরা আরও 3টি রুট কিন্তু বের করতে পারবো। টোটাল আমরা এর মাধ্যমে আমরা রুটগুলি বের করতে পারবো। তাহলে আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করলাম এরকম টাইপের যদি কোশ্চেন থাকে যার বেশ যদি সেম থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে তার সলিউশন করে থাকবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।